সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা ২০২৫ সালের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৩৭ পৃষ্ঠার অনুশীলনী ৫ এর অঙ্কগুলো করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একটি গাছ এবং ল্যাম্পপোস্ট, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এই পুনরায় কথাটা যেহেতু উল্লেখ আছে সেহেতু সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে। এটা আমরা মানে খাতা কলমে না লিখলেও তোমরা মুখে শুনলেই অঙ্কটা করতে পাবা। সেটা হচ্ছে যে যেহেতু লসাগু করতে হবে, পুনরায় কথাটা যেহেতু উল্লেখ আছে, তো এটা আমরা এভাবে লিখব যে ২৫ এবং ২০ এর লসাগুই হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব। আমি আবার বলতেছি, ২৫ এবং ২০ এর লসাগুই হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব। এটা লেখার পর এই যে সংখ্যাগুলো ২৫ এবং ২০ এটার লসাগু করলেই উত্তর বের হয়ে যাবে। আমি এই যে লিখে রাখছি, তোমার হচ্ছে যে ২০ এবং ২৫ এটার ৫ বাদ যায়, অর্থাৎ দুইটা সংখ্যাকেই যদি আমরা ভাগ করতে যাই তাহলে ৫ কমন যায়। ৫ ৪ ৫ ২০, ৫ ৫ ২৫। এরপর লসাগু বের হবে ৪ ৫ ২০, ৫ ২০ ১০০, অর্থাৎ ১০০ মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তো এই অঙ্কটা তারপর হচ্ছে যে ৪ নাম্বার, ৩টি ভিন্ন রঙের ঘণ্টা আছে। লাল রঙের ঘণ্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘণ্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘণ্টা ১২ মিনিট পর পর বাজে। ঘণ্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে কখন পুনরায় আবার একসাথে বাজবে? তো এই যে পুনরায় কথাটা এখানে উল্লেখ আছে সেহেতু এটা লসাগু করতে হবে এই অঙ্কটারও। তো আমাদের লিখতে হবে যে ১৮, ১৫ এবং ১২ এর লসাগুই হবে ঘণ্টাগুলো পুনরায় একসাথে বাজার সময়। তো ৬ ঘন্টার ৬টার সময়, মানে অর্থাৎ সন্ধ্যা ৬টার সময় বাজেই কিন্তু ঘণ্টাটা। তো এরপর এই যে ১৮ এবং ১৫, ১২ এর লসাগু করা যেটা উত্তর বের হবে সেটা মিনিট বের হবে, কিন্তু ওই মিনিটটাকে ঘন্টা করে ৬টার সাথে যোগ করলেই কিন্তু আমাদের উত্তর পাওয়া যাবো আমরা। তো এটা গেল ৪ নম্বর অঙ্ক। ৫ নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, মানে আবার একটু কঠিন বটে। হ্যাঁ, সেটা বলছে যে ডান পাশে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখন মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আগেও বলছি আগের একটা ভিডিওতে, যদি বৃহত্তম কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদেরকে গসাগু করতে হয়। বৃহত্তম ভাগ করে দেওয়া এরকম যদি উল্লেখ থাকে তাহলে গসাগু করতে হয়। তাহলে কি করতে হবে, যেহেতু বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য চাইছে, এটা একটা আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখন এটার কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি অঙ্কটা এর আগেও করতে ধরছি, কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার কারণে অঙ্কটা আর কি অসমাপ্ত রয়ে গেছে। যাই হোক, আমি আর অঙ্কটা করতে যাচ্ছি না। তো এই যে শুরু করছি আমি এখান থেকে, যে ৪২ ও ৩৬ যেহেতু এখানে দেওয়াই আছে, এই যে ৪২ তোমরা দেখতে পাচ্ছ, ৪২ আর ৩৬ এটার গসাগু করতে হবে। তো ৪২ ও ৩৬-এর গসাগু হবে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। তো আমাদের কি করতে হবে, যে ৪২ আর ৩৬-এর গসাগু করতে হবে। এখন ৪২ আর ৩৬-কে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যে সংখ্যাটা দিয়ে গসাগুর বেলা যেন প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেখানে ভাগ করা আর যাবে না, যদি একটা সংখ্যা ভাগ করা না যায় সেখানেই গসাগু স্টপ করতে হবে। তো ২ যদি আমরা কমন নেই, যেহেতু দুইটা জোড় সংখ্যা আর ২ হচ্ছে মৌলিক জোড়, তো ২ কমন নিলে ২১ দুগুণা ৪২, ১৮ দুগুণা ৩৬, আবার ৩ কমন যায়, ৩ ৭ ২১, ৩ ৬ ১৮। তো গসাগু আমরা জানি, গসাগুর বেলা এই যে সাইটের যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলোর গুণফল বের করতে হয়। তো নির্ণয় গসাগু ২ এবং ৩-এর গুণ করলে ৬ মিটার বের হয়। আচ্ছা, এখন এটা পাইলাম আমরা মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম। এটা হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। এবার ২ নম্বর প্রশ্নের উত্তর বের করতে গেলে কি করতে হবে, যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এর কয়টি কার্পেট লাগবে। এটা খুবই সহজ একটা অঙ্ক। কয়টি কার্পেট লাগবে বের করতে গেলে কি করতে হবে, এই যে আয়তাকার যে মেঝেটা আছে এই মেঝেটার ক্ষেত্রফল দ্বারা এই যে বর্গাকার যে কার্পেটের বর্গাকার যে এক বাহুর দৈর্ঘ্য বের হয়েছে এটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা কয়টি কার্পেট লাগবে সেটা বের করতে পারবো। তো ১ নং হতে প্রাপ্ত আমরা বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পাইছি কত, ৬ মিটার। এই যে ৬ মিটার তোমরা দেখতে পাচ্ছ। তা বর্গের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বা কেউ লেখে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, আবার কেউ লেখে বাহু স্কোয়ার। তোমরা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এই যে আমি লিখছি বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। এখন এক বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা কত, ৬ মিটার। তো ৬ দ্বারা ৬কে কি করতে হবে, গুণ করতে হবে, কারণ বাহু গুণ বাহু, এই যে এক বাহুর দৈর্ঘ্য ৬ গুণ এই যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৬,
এই 6 গুণ করলে 36 বর্গমিটার বের হয়। তো আমরা জানি ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে মিটার থাকলে বর্গমিটার হয়, ক্ষেত্রফল যদি বের করতে বলে বর্গের ক্ষেত্রফলে হোক আর আয়তের ক্ষেত্রফলে হোক, মিটার থাকলে বর্গমিটার, কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আমরা বর্গের ক্ষেত্রফল বের করার পর আমরা যেহেতু এখানে যেহেতু আয়তকার মেঝে, এই আয়তকার মেঝের ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করব। তো আয়তকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 42, প্রস্থ দেওয়া আছে 36। তো দৈর্ঘ্য 42, প্রস্থ হচ্ছে 36। এখন এইটার ক্ষেত্রফল আমরা বের করি। আমরা জানি আয়তের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 42 গুণ প্রস্থ হচ্ছে 36। আচ্ছা, এটার যদি গুণফল করি আমরা, তাহলে 42 আর 36 গুণ করলে উত্তর কত হচ্ছে দেখি একটু। 36 আর হচ্ছে 42, তাহলে 36 দুগুণা 72, এক ঘর কাটা, 4 6 24, 4 হাতে বাকি 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। তাহলে কত হচ্ছে? 2 7 4 11, 1 হাতে বাকি 4 1 5, আর এখানে হচ্ছে 1512। আমরা একটু পাতাটা উল্টে লিখি। তো এটা পাইলাম আমরা, আয়তের ক্ষেত্রফল পাইলাম আমরা 1512 বর্গ মিটার। এখন কি করতে হবে? এই যে 1512 যে বর্গমিটার, এটা আমরা আয়তের ক্ষেত্রফল পাইছি। এই বর্গের ক্ষেত্রফল যেটা আছে, এই যে বর্গের ক্ষেত্রফল আমরা 36 মিটার পাইছি, এই 36 মিটার দ্বারা আয়তের ক্ষেত্রফলকে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। তো কার্পেট লাগবে। এখন আমরা লিখতে পারি যে কার্পেট লাগবে 1512 ভাগ 36টি। তো এটাকে একটু ভাগ করি। 36 1512, তো 36, এখানে দুইটা অঙ্ক আছে, এখানেও দুইটা অঙ্ক নিলে দেখা যাচ্ছে যে 36-এর চেয়ে 15 ছোটো হচ্ছে, এই জন্য 3টে অঙ্ক নিতে হবে আমাদের, অর্থাৎ 151কে ভাগ করতে হবে 36 দ্বারা। তো 4 6 24, 4 আর তোমার হচ্ছে 3 4 12 আর 2 14, 4 বাদ যায়, 4 6 24, 4 3 4 12 আর 2 হচ্ছে 14, একদম কাছাকাছি যায়। 4 আছে 11 মিলিতে 7, হাতে বাকি 4 কে 5 5 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, এদিক নামতেছে 2, 36 দুগুণা 72, এই যে মিলে গেল, অর্থাৎ আমাদের কার্পেট লাগতেছে 42টি। এটাই উত্তর। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও, এবং আমার যে এমডি মনিরুজ্জামান মইনুল পেজটা রয়েছে, পেজটাতে ফলো দিয়ে আমার সাথে থাকিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।